এটি কত করে বেচেন ভাই? 110 টাকা। আর এই এডি 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 তেঁতুল 150 টাকা কেজি। এটা কি মানে পাইকারি না খুচরা দামে? খুচরা দাম। পাইকারি দাম 140 টাকা। তো মাত্র 10 টাকা ডিফারেন্স। পাইকারির খুচরার মধ্যে মাত্র 10 টাকা ডিফারেন্স। আরো বেশি ডিফারেন্স আছে নাকি? যারা নেয় একটু কম রাখতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বিশেষ করে একটি বিশাল বড় এক বাজারে এসেছি, যে বাজারে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরতে মিনিমাম আপনার 2 ঘন্টা সময় লাগবে। এবং কি বাজারে রয়েছে নানান ধরনের সবজি, ফল এবং কি বিভিন্ন ধরনের আইটেম এখানে নিয়ে তারা দোকানিরা এখানে বসে থাকেন। তো এই বাজারটা যদি আপনি ঘুরতে যান, এই এক মাথা থেকে আরেক মাথায় ঘুরতে গেলে আপনাকে মিনিমাম কমপক্ষে আপনার 2 ঘন্টা সময় লাগবে। এত বড় একটি বাজার। তো এই বাজারে আপনার সব ধরনের আপনার সবজি, মাছ, মাংস এবং কি বিভিন্ন ফলমূল, কৃষি সবজি, সব ধরনের পণ্য এই বাজারে রয়েছে। এই বাজারটি বিশাল বড়। আপনারা দেখানোর চেষ্টা করব যে বাজারটি ঘুরে কি কি রয়েছে এই বাজারে এবং কি কি হোলসেল দামে এবং কি যারা বিশেষ করে বিভিন্ন কৃষি পণ্য বিক্রি করেন এবং কত করে বিক্রি করেন এবং এখানে হোলসেল রেট এবং খুচরা বিক্রি কত, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি এখানে রয়েছে। তাহলে চলুন আমরা এক এক করে আমরা সবকিছু দেখে আসি। তপ্ত দুপুরবেলায় দোকানিরা এখানে দোকান সাজিয়ে বসেছেন সারি সারি মালামাল বিক্রি করার জন্য। তবে যেহেতু দুই সাইডেই দোকানিরা বসেছেন, মাঝখানে যে সরু রাস্তা সেটা অনেকটা পথচারী এবং মানুষের জন্য এখানে রাস্তাটা ছোট হয়ে গেছে। হচ্ছে কাঁচা আম। যেহেতু কাঁচা আমের সিজন, তো বাজারে ভরপুর কাঁচা আম রয়েছে। আর এখন যেহেতু গরম চলতেছে, তো বাজারেও বেশ চাহিদা রয়েছে আমের। পাশাপাশি অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি পাইকারিতে বেচতেছেন? মিষ্টি আলু পাইকারি না? বিশাল মিষ্টি আলু। আরে কি কথা না, আম বেশি না তুমি সুপারি না কাকা? এটা তো সুমারি। হ্যাঁ, দেখুন কোন জায়গার? রাজশাহী। রাজশাহী সুপারি। যত দূর চোখ যায় শুধু দোকানি আর দোকানি। সামনে এগোতেই বিভিন্ন হরেক রকমের পণ্য বিক্রি করছেন দোকানদাররা। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে ডাবের দোকানে বেশ ভিড় রয়েছে, যেহেতু গরম পড়েছে আর প্রচণ্ড গরমের রোদের তাপ, যার কারণে এখানে আসলে ডাবের দোকানে ভিড় করছে অনেক মানুষ গরমের তাড়নায় একটুখানি স্বস্তির জন্য। না ভাই, তুমি লিখছেন না ভাই, লিখছেন আজকে আপনাদের দিলাম, কাজকে রাখবে তো ছোট ছোটটা কতই পানি আবার অতি সৃষ্টি করে। আরে জ্বালা। ডাব কত করে বেচতেছেন? রাস্তার দুই পাশে সারি সারিভাবে দোকান বসেছে মানুষের ঢল। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে যাচ্ছে এবং অনেকেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করছে। যত দূর চোখ যায় সারি সারি দোকানের মেলা। বিভিন্ন ধরনের কৃষিপণ্য বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা দরে। মানুষও হিমরিকে কিনছে তাদের নিত্যদিনের সেই পণ্য। এখানে নারকেল হতে শুরু করে কৃষি সবজি এবং কি বিভিন্ন ধরনের ফল এই বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন খাবারের দোকান সারি সারি বসেছে। বিভিন্ন মুখরোচক খাবারে এখানে বিভিন্ন দোকান আমরা দেখতে পাচ্ছি।
কেউ সকাল থেকে বিভিন্ন কর্মঠর মানুষের নাস্তা বিক্রি করছে, কেউ বা দুপুরে এখানে লাঞ্চ বিক্রি করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই মিলিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এখানে বেশ জমে উঠেছে। গরম বাজারে এসে এখানে নানান ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে। আমি গরমের মধ্যে বিশেষ করে আমের আচার এটা আমি খাচ্ছি, খুবই ভালো স্বাদ। জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। কাঁচা আম কত করে বেচছেন? এটা 60 টাকা, ওটা 50 টাকা, আর এটা 40, ওটা 40। এটা কি পাইকারি কাকা? পাইকারি দামে বিক্রি হচ্ছে। কি করো নিয়ে শুকাই কি বিশাল সুপারির বাজার। সুপারির প্রচুর পাইকার রয়েছে এখানে, সুপারির পাইকার হোলসেলে। ধীরে ধীরে সামনে এগোনোর চেষ্টা করছি, তবে সারি সারি দোকান যেন আরও বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের ফল, সুপারি, এখন সম্ভবত সুপারির সিজন, যার কারণে বাজারে বেশ সুপারির পাইকার রয়েছে। এখানে সুপারি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এখানে আসে এবং তারা খুচরা এবং পাইকারিতে বিক্রি করে থাকেন। যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন অথবা ভাবছেন এই জায়গাটি কোথায়, আমি তাদেরকে বলে দিব এটা হচ্ছে পুরান ঢাকার সদরঘাটে। বুড়িগঙ্গা নদীর পথ ধরে এই বাজারের উৎপত্তি। যতটুক নদী গেছে পাশ দিয়ে বয়ে গেছে এই রাস্তা এবং বাজার। হাটে এসে ব্যাগ ভর্তি বাজার করে যাচ্ছেন বাড়ি। এই যেন বাংলার এক চিরচেনা সেই পুরনো দিনের সেই ঐতিহ্য। ঢাকার মধ্যে এখনও এত সুন্দর একটি বিশাল বাজার, যেখানে রয়েছে কৃষি পণ্য সহ নানান আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র। ভর দুপুরবেলায় মনে হচ্ছে সূর্যের আলো অনেকটা একেবারে গায়ে লাগছে। প্রচণ্ড গরম, চৈত্রের গরম, আর পাকতে শুরু করছে আম সহ কাঁঠাল এবং বাজারে আসতে শুরু করছে নানান ধরনের গ্রীষ্মের ফল। কি করুন কাকা, 10 টাকা দেন। না 10 টাকা সুন্দর করে 10 টাকা বানায়। খোলা আকাশের নিচে অনেকে বিক্রি করছেন বিভিন্ন আচার। গরমের একটুখানি স্বস্তির জন্য অনেকে দাঁড়িয়ে থেকে এখানে খাচ্ছে কাঁচা আম, কাঁচা পেয়ারা সহ নানান গ্রীষ্মকালীন ফলের আচার। তাই তো আমিও সেই ধারা অব্যাহত রেখে গ্রীষ্মের একটুখানি স্বস্তির জন্য এখানে দাঁড়িয়ে থেকে আমের আচার খেয়েছি। স্তব্ধ নদীর বুকে সারি সারি ডিঙ্গি নৌকা। এই নৌকাগুলো নদীর ওই পার থেকে এই পার সাধারণত মানুষ পারাপার করে থাকেন। নদীর এই পার থেকে ওই পার নানান কর্মজীবী মানুষ এখানে নৌকা দিয়ে যাতায়াত করেন। এতক্ষণে অবশ্যই আপনারা জেনে ফেলেছেন আমি কোথায় রয়েছি। দেখতে পাচ্ছেন যে পরন্ত বিকেলে এখানে অনেক মানুষের সমাগম। যেহেতু দুপুরবেলা, এখানে ভর দুপুরবেলা প্রচন্ড রোদের তাপ, তো আমি এখানে আসলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর একটি আবহাওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটি আবহাওয়া, যেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে রোদের প্রচন্ড রোদ, আর এই রোদে মানুষ অনেকটা দূর থেকে আসছে এখানে। একটু দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বিশেষ করে পুরান ঢাকার সদরঘাট এলাকাতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদীর শান্ত নদীর বুকে কত সুন্দর করে নৌকাগুলি এখানে নদীতে ভাসছে, এবং অনেক মানুষ ওই পার থেকে এই পারে নৌকা করে এখানে আসে, এই বাজারে আসে। তো বাজারটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। কত সুন্দর একটি বাজার, যেখানে এই পুরো বাজারটি ঘুরতে আপনার সময় লাগবে মিনিমাম 2 ঘন্টা। এখানে আপনার অনেক ধরনের পণ্য এখানে বিক্রি হয়।
আপনার শাকসবজি, কৃষি পণ্য হইতে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল, ইভেন আপনার সব ধরনের জিনিস এখানে বিক্রি করা হয়।